অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে চলে এসেছি। দেখো, অন্নপূর্ণা যোজনার কিন্তু দুটো পোর্টাল রয়েছে। একটা রয়েছে সিটিজেনের জন্য এবং যারা যারা আবেদন করবে তাদের জন্য, আর একটা রয়েছে হলো ডিপার্টমেন্ট অফিসার লগ ইনের জন্য। যারা যারা অ্যাপ্রুভাল করবে এই ডিপার্টমেন্ট অফিসার লগ ইনে কিন্তু ক্লিক করে তারা কিন্তু অ্যাপ্রুভাল করবে, এবং তারা কিভাবে অ্যাপ্রুভাল করছে সেটা আমি আজকের ভিডিওতে জানাবো, এবং তোমরাও দেখানো যে কিভাবে তোমাদের অ্যাপ্রুভাল হচ্ছে। যদি ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু তোমাদের নিকটবর্তী বিডিও এসডিও অফিসে কিন্তু সাক্ষাৎ করতে পারো, বা সরকার থেকে বলে দেওয়া হয়েছে নতুন একটা পোর্টাল খোলা হবে, যে পোর্টালের মাধ্যমে তোমরা তোমাদের সমস্যাগুলো জানাতে পারবে। চাইল্ড অফ ওয়েলফেয়ার এর কমিটি থেকে সেই ওয়েবসাইটটা গঠন করা হবে, সেখান থেকে তোমরা সমস্ত বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো তোমরা জানাতে পারবে, যারা যারা ইনলিগাল ভাবে টাকা নিচ্ছে আর যারা যারা এখনো টাকা পাবে। দেখো, অন্নপূর্ণা যোজনার জন্য যারা অ্যাপ্রুভাল করছে অ্যাপ্লিকেশন, তো এরকম একটা ইন্টারফেস আসবে, দেখে নাও। হয়তো হতে পারে তারা ভুলও করতে পারে, কারণ একসাথে তো অনেকগুলো ফর্ম আসছে, যখন তারা অ্যাকসেপ্ট করছে তারা তো বুঝতে পারছে না। এখানে টোটাল অ্যাপ্লিকেশন, এটা মানে টোটাল অ্যাপস মানে অ্যাপ্লিকেশন, টোটাল অ্যাপ্লিকেশন, এখানে নাম্বার দেওয়া থাকে, টোটাল অ্যাপ্লিকেশনের নাম্বার, কতগুলো অ্যাপ্লিকেশন তিনি সাবমিট করছে। তো সাবমিট করা হয়ে গেল, অ্যাপ্লিকেশন প্রসেস টুডে জিরো দেখাচ্ছে, টোটাল কোয়ান্টিটি জিরো দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আসে। এবার এখানে সার্চ বারে ক্লিক করলে রিসেন্ট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, যেই নাম্বারটা তোমার টোকেনটা পেয়েছো না, মানে তোমরা যে টোকেনটা পেয়েছো যখন তোমরা আবেদন করতে গিয়েছিলে, সেরকম একটা জেনারেট আইডি বা নাম্বার খাতায় 9 সংখ্যার নাম্বার একটা জেনারেট হয়েছিল, সেই নাম্বারটা এখানে বসাবে ওনারা। তারপর এখানে সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, ভেরিফাই অ্যাপ্লিকেশন রিভিউ দেখতে পাচ্ছেন, হেড অফ ফ্যামিলির নাম চলে আসবে, শিশুর নাম চলে আসবে, অন্নপূর্ণা যোজনা যিনি আবেদন করছেন তার নাম চলে আসবে। ঠিক আছে, এইভাবে কিন্তু কাজগুলো করতে করে তারা। এবার সেই মহিলাটাকে অন্নপূর্ণা যোজনা টাকা দিতে যাচ্ছে, তার ভেরিফিকেশন হবে, আর তাছাড়া আর কারো ভেরিফিকেশন হবে না। ক্লিক করার পরে অ্যাকসেপ্ট রিভার্ট লেখা থাকবে, ঠিক আছে। এবার ওনার মতো উনি কিন্তু এবার অ্যাকসেপ্ট করবে, এবার ডকুমেন্ট দেখবে, আপলোড করবে, এই সমস্ত বিষয়। অ্যাকসেপ্ট রিভার্টে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, এখানে রিভার্ট অ্যাপ্লিকেশন আসছে। এবার রিভার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে উনি যদি এখানে সিন ভেরিফাইতে ক্লিক করে তাহলে ভেরিফাই হয়ে যাবে, সে টাকা পাবে। যদি রিভার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে তাহলে কিন্তু সে টাকা পাবে না। এবং রিভার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে হচ্ছে এখান থেকে রিজন সিলেক্ট করবে, মানে কোন রিজনে কিন্তু টাকাটা পাবে না, এখানে লিখে দেওয়ার পরে তারপর এখানে তার অপশনাল বা ইন্টার ডিটেলস রিমার্ক করে দেবে যে এই এই জন্য ওনার এই ভুল আছে, ডকুমেন্ট ভুল আছে, তার জন্য কিন্তু উনি টাকা পাবে না। তারপরে কি করবে, তারপরে হলো রিজন দেওয়ার পরে রিমার্ক করে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করবে। সাপোর্টিং ডকুমেন্ট বলতে এখানে তার কি কি রয়েছে, যেরকম আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত বিষয় আপলোড করার পরে যে সমস্যাটা, মানে এই সমস্যাটা হচ্ছে, একটা স্ক্রিনশট নিয়ে নেবে। এই সমস্যাটা হচ্ছে যে তার আধার কার্ড বা প্যান কার্ডের নাম ভুল আছে, সেই সমস্যাটা করে তারপর এখানে রিভার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই কিন্তু রিভার্ট হয়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে, এখানে যাদের ভেরিফাই করে দেওয়া হয়েছে তাদের কিন্তু ওখানে ইনকোয়ারি প্রসেস দেখাচ্ছে, আর যাদের রিভার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে রিভার্ট করে দিচ্ছে তাদের অ্যাপ্লিকেশন কিন্তু এরকম রিভার্ট দেখাচ্ছে। তো অবশ্যই বুঝতে পেরেছো সিস্টেমটা, যে তারা কিভাবে ফর্ম আপলোড করছে। তাদের রিজন হলো কোনো একটা রিজন পেলো, রিজন পেলেই এখানে সাপোর্টিং ডকুমেন্টের এই যে এখানে যে সিস্টেমটা করছে, যে রিজনটা পেলো, রিজনটা লিখলো, এবার সাপোর্টিং ডকুমেন্ট মানে তুমি যা যা দিয়েছো আবেদন করার সময়, ভোটার আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, তো এইগুলো যখন দিয়েছো তখন কিন্তু তারা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। যদি কোনো ভুল থাকে, মানে সে ভোট দিতে পারছে না, মানে সে ভুয়ো এবং এর বয়স এরকম না, সেটা কিন্তু আপলোড করে দেওয়ার রিভার্ট অ্যাপ্লিকেশন করে দিচ্ছে, তাহলে কিন্তু তারা টাকা পাচ্ছে না। তো ওনাদের প্রসেসটা এখানে বোঝা গেল। সমস্ত কিছু হচ্ছে কিন্তু এই ওয়েবসাইট থেকে, একটা ডিপার্টমেন্ট অফিসার লগ ইন থেকে, এবং একটা সিটিজেনরা যারা আবেদন করবে তাদের জন্য। তবে এখনো আবেদন চলছে, যাদের ভুল হচ্ছে, আবার নাকি যাদের ভুল হচ্ছে তারা আবার আবেদন করতে পারবে। আশা করি বিষয়টা একটা আর কিছুদিন যাক, তারপর আবেদন করো, হয়তো যারা টাকা পাওনি। কারণ এখনো অনেকের টাকা পেন্ডিং আছে, একই সাথে তো এত ট্রানজাকশন করা সম্ভব নয়, কেউ কিন্তু অ্যামাউন্ট দেখাচ্ছিল না যখন যারা চেক করছিল ব্যালেন্স। তো অবশ্যই একটু ওয়েটিং করুন, হতে পারে টাকা, আপনি যদি বৈধ সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যেতে পারেন। যদি টাকা না পেয়ে থাকেন, তারা পোর্টাল খুলবে চাইল্ড ওয়েলফেয়ার এর তরফ থেকে, সেই পোর্টালে আপনি যারা যারা টাকা পাচ্ছে, ভুয়ো টাকা পাচ্ছে, সেটা আপনি কমপ্লেন করতে পারবেন। সেখানে তারা ইনভেস্টিগেশন করবে ডিপার্টমেন্টালি। ইনভেস্টিগেশন করা যদি ধরা পড়ে তাহলে সে টাকা পাবে না। এবং তোমার যদি টাকা না পাও, তুমি যদি বৈধ থাকো, সেক্ষেত্রে তুমিও কিন্তু কমপ্লেন করতে পারো, সেখানে কিন্তু তোমার বাড়িতে ভেরিফিকেশন হতে পারে।